আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা যেখান থেকে আমাদের আজকের এই যে ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটিতে খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির জন্য ইংরেজি এর চূড়ান্ত সাজেশনমূলক একটি ক্লাস আজকে উপস্থাপন করব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমাদের এই চূড়ান্ত সাজেশনমূলক ক্লাসগুলি প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে এপিসোড আকারে। আশা করছি এখান থেকে আপনারা সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন কিন্তু কমন পাবেন। আমরা এর পাশাপাশি বাংলা, গণিত এবং সাধারণ জ্ঞান অংশ ভিডিওগুলো আপলোড করেছি, আপনারা চাইলে সেটি কিন্তু দেখে নিতে পারবেন। তাহলে আর দেরি নয়, শুরু করছি আমাদের আজকে গুরুত্বপূর্ণ ইংরেজির সাজেশনমূলক ভিডিওটি। প্রথমে আমাদের যে প্রশ্নটি রয়েছে, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি? অ্যাবিলিটি এর ভার্ব ফর্ম কোনটি? সঠিক উত্তরটি হবে ইনএবল। দ্য ওয়ার্ড ডেইলি ডেইলি মিনস, ডেইলি ডেইলি শব্দটির অর্থ কি? এখানে এটি তারা বোঝায় সময় অপচয় করা, তাহলে এখানে হবে ওয়েস্ট টাইম। হি পার্টেড হি ড্যাশ হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স, তাহলে এখানে আমরা পার্টেড উইথ, পার্টেড ফ্রম, এগুলো সবগুলোই কিন্তু, পার্টেড ইন, এগুলো সবগুলোই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সঠিক। তবে এইখানে এই সেন্টেন্সে কোনটি ব্যবহার করতে হবে সেটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখানে যদি আমরা বলি হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স, তাহলে এখানে পার্টেড ফ্রম মানে বিচ্ছিন্ন হওয়া, তার মানে এখানে ফর্ম ব্যবহার করাটাই রাইট হবে। হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স। হু ডিড হু ডিড রাইট ফার্স্ট ইংলিশ ডিকশনারি? প্রথম ইংরেজি ডিকশনারি কে লিখেছেন? তাহলে এখানে সঠিক উত্তর হবে টি স্যামুয়েল জনসন। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং, তাহলে এখানে অল্টারনেটিভের পরে সাধারণত টু ব্যবহার করতে হয়, তাহলে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? এখানে আমাদের ইউনিক কেস রয়েছে, তো ইউনিক কেসের পূর্বে আমরা এ ব্যবহার বা এ আর্টিকেল ব্যবহার করতে পারি, তাহলে এখানে সঠিক উত্তর হবে দিস ইজ এ ইউনিক কেস। আই ক্যান নট ড্যাশ টু পে সাচ হাই প্রাইস, তাহলে এখানে আই ক্যান নট অ্যাফোর্ড, এখানে অ্যাফোর্ড হবে সঠিক উত্তর। আই ক্যান নট অ্যাফোর্ড টু পে সাচ হাই প্রাইস। দ্য ক্লাইম্যাক্স অফ এ প্লট ইজ হোয়াট হ্যাপেন্স, তাহলে ক্লাইম্যাক্স দ্বারা কী বোঝানো হয় বা ক্লাইম্যাক্সে কখন ঘটে, কী ঘটে? ক্লাইম্যাক্স মূলত একটা ঘটনার সর্বোচ্চ চূড়া বোঝানো হয় বা সর্বোচ্চ স্থান বোঝানো হয়, তাহলে এটা বোঝানো হয় অ্যাট দ্য হাইট। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রেখে আপনাদের জন্য ছোট্ট একটা পিডিএফ শিট তৈরি করা হয়েছে স্পেশালি ফর খাদ্য অধিদপ্তর। তো আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে বিস্তারিত নিয়ম দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই নিয়ম ফলো করে কিন্তু খুব সহজেই আমাদের পিডিএফ শিটটি তৈরি বা সংগ্রহ করতে পারবেন। এখানে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, সেখানে আপনারা যদি এটা পড়েন, আপনি আশা করি যে আপনারা খাদ্য অধিদপ্তরের জন্য বেশ অনেকটাই কভার করে ফেলবেন। তো আপনারা যারা চান, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং বিস্তারিত নিয়ম দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে সেটি সংগ্রহ করে নিতে পারেন। পরবর্তী প্রশ্ন আমাদের যেটি রয়েছে যে শর্টলি মিনস, আচ্ছা শর্টলি শব্দের অর্থ কী? শর্টলি বলতে আমরা কি জানি যে খুব অল্প সময়ের মধ্যে, তার মানে এখানে আমরা সুন ব্যবহার করতে পারি, শর্টলি মিনস সুন। হুইচ ওয়ান ইজ নট অ্যান অ্যাজেক্টিভ, তার মানে এখানে অ্যাজেক্টিভ নয় কোনটি? এখানে কিউট রয়েছে, অ্যাকিউট রয়েছে, লিউট এবং মিউট রয়েছে। তাহলে এখানে কিউট, অ্যাকিউট এবং মিউট সবগুলি কিন্তু এক একটা অ্যাজেক্টিভ, বাট লিউট ওয়ান কাইন্ডস অফ ইনস্ট্রুমেন্ট বা কোনো একটি যন্ত্রসঙ্গীত, তার মানে এটি হবে নাউন, এটি তাহলে অ্যাডজেক্টিভ নয়। টু রিড বিটুইন দ্য লাইন্স মিনস, এখানে টু রিড বিটুইন মিনস যারা কী বোঝানো হয়ে থাকে? এখানে মূলত থাকে যে অন্তর্নিহিত তাৎপর্য কথাগুলো বের করে নিতে হয়, তার মানে এখানে টু গ্রাস্প দ্য হিডেন মিনিং। হুইচ ওয়ান ইজ কারেক্ট? নিচের যে চারটি সেন্টেন্স রয়েছে কোনটি সঠিক রয়েছে? এখানে যেটি সঠিক রয়েছে, এখানে ডায়েড ইয়েস্টারডে, তাহলে এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে, ডায়েড ব্যবহার করা হয়েছে, ইয়েস্টারডে ব্যবহার করছে, এত কিছু ব্যবহার করার প্রয়োজন পড়ে না। দ্য ওল্ড ম্যান ডায়েড ইয়েস্টারডে, এটি হবে সঠিক উত্তর। হি স্টার্টেড ড্যাশ দ্য ফেস অফ ওল্ড ম্যান, তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটি হবে? তাহলে এখানে হবে হি স্টার্টেড অ্যাট দ্য ফেস অফ ওল্ড ম্যান। আউটব্রেক মিনস, আউটব্রেক বলতে বোঝানো হয় ছড়িয়ে পড়া, তাহলে কোনো কিছু ছড়িয়ে পড়া মানে ব্রেক আউট, এটিও সঠিক উত্তর হবে ব্রেক আউট। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আই নো ইউ, এখানে কমপ্লেক্স করতে হবে, তাহলে এখানে কমপ্লেক্স যদি করতে যাই তাহলে এখানে কি হবে? আই নো হু ইউ আর, এটি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব আই নো হু ইউ আর। এরপরে যেটি রয়েছে হি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য অফার, তাহলে এখানে ওয়াইজ এনাফ, এখানে এনাফটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে?
তাহলে এখানে ওয়াইজটা কি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে এনাফ, তার মানে এটি ব্যবহার হবে অ্যাডভার্ব হিসেবে। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ম্যারেজ, ম্যারেজের অ্যাডজেক্টিভ কোনটি হবে, এখানে সঠিক উত্তরটি হবে ম্যারিড। দ্য অ্যান্টোনিম অফ ফার্টাইল, ফার্টাইল মানে কি, এখানে ফার্টাইল মানে উর্বর, তার মানে এখানে ব্যারেন হবে আমাদের সঠিক উত্তর। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার, আমাদের যে প্রদত্ত অপশনগুলো রয়েছে এখানে সিঙ্গুলার নাম্বার একটি রয়েছে, সেটি হলো ফেনোমেনন। হোয়াট উইল বি দ্য প্লুরাল ফর্ম অফ ডিয়ার, ডিয়ার এর প্লুরাল ফর্ম কোনটি, ডিয়ার এর প্লুরাল ফর্ম ডিয়ার নিজেই, তাহলে এখানে সঠিক উত্তর হবে ডিয়ার। দ্য বার্ড সিংস সুইটলি, এখানে সুইটলি, এখানে সুইটলি শব্দটি কি হিসেবে ব্যবহার করা হয়েছে, এখানে সঠিক উত্তরটি হবে না, এটি আর বলছি না। এখানে আপনাদের জন্য একটা ছোট্ট কাজ থাকবে, আপনাদের কাছে আন্তরিক অনুরোধ থাকবে আপনাদের মূল্যবান উত্তরটুকু লিখে আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য। হুইচ ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাফ, লাফ এর নাউন ফর্ম কোনটি, নাউন ফর্ম হচ্ছে লাফটার। দিস ইজ হিজ পেন হোয়াট কাইন্ড অফ অ্যাডজেক্টিভ হিজ, তাহলে এখানে হিজটি কোন ধরনের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে হিজ পেন, তার মানে এখানে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ব্যবহার হয়েছে, তাহলে সঠিক উত্তর হবে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। চুজ কারেক্ট ওয়ার্ড ফ্রম গেট, হি অ্যান্ড আই ড্যাশ ওয়েল, তাহলে হি অ্যান্ড আই আর ব্যবহার করতে হবে, আর ওয়েল। ড্রিজলিং মিন্স, আমরা ওই যে ট্রান্সলেশনে পড়েছি সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, তার মানে এখানে ড্রিজলিং ব্যবহার করেছে, মানে গুড়ি গুড়ি বৃষ্টি মানে হালকা বৃষ্টি, তার মানে স্নোয়িং লাইটলি, রেইনিং লাইটলি, তাহলে এখানে রেইনিং লাইটলি আমাদের এখানে রয়েছে সি নাম্বার, তাহলে এটি হবে সঠিক উত্তর। লেফটেন্যান্ট এবং জেনারেল, অর্থাৎ মিথ্যা তুমি 10 পিঁপড়ার সূত্রটা নিশ্চয়ই আপনাদের জানা আছে, তাহলে লাই ইউ টেন্যান্ট, তার মানে রয়েছে লাই ইউ টেন্যান্ট আমাদের রয়েছে বি নাম্বারে, এবং GENERAL জেনারেল এখানে রয়েছে। যদি আমরা জেনারেল বলি কিন্তু যখন বানান করব তখন এইভাবে জেনে রাখা ভালো, তাহলে এখানে জেনে রাখা ভালো, এভাবে আপনারা মনে রাখতে পারেন। এরপর রয়েছে সিলেক্ট কারেক্ট নাউন অফ দ্য ওয়ার্ড বিলিভ, বিলিভ এর নাউন ফর্ম কোনটি, এখানে অনেক সময় ভুল হয়ে যায় যে আদৌ এখানে নাউন ফর্ম চেয়েছে নাকি ভার্ব ফর্ম চেয়েছে, ঝামেলা হয়ে যায়, তাহলে এখানে বলছে সিলেক্ট দ্য কারেক্ট নাউন, এখানে বলে দেওয়া আছে নাউন, তাহলে বিলিভের নাউন হবে বিলিভ, অর্থাৎ BELIEF, তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব বিলিভ। তৌফিক ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, মাইন্ড, এগুলোর পরে সাধারণত কি যুক্ত হয়, ING যুক্ত ভার্ব যুক্ত করতে হয়, তাহলে উইথ এ ভিউ টু রিডিং এ বুক। হার্ডলি হ্যাড উই রিচড স্কুল, তাহলে হার্ডলি হ্যাড উই রিচড স্কুল, এর পরের অংশ কি হবে, তাহলে এখানে দিতে হবে দেন, দেন তো না, এখানে হোয়েন দ্য বেল র্যাং, তাহলে এখানে সঠিক উত্তর হবে হোয়েন দ্য বেল র্যাং। এরপরে যেটা রয়েছে দো হি ইজ পুয়ার হি ইজ, তাহলে এখানে বাটের ব্যবহার করা যাবে না, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার, ডেঞ্জার এর ভার্ব ফর্ম কোনটি, ডেঞ্জারের ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে ইন ডেঞ্জারকে। নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লং, লং এর নাউন ফর্ম হচ্ছে লেন্থ। দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স ইন বাংলাদেশ, তাহলে এখানে ওয়ান অফ দ্য, তাহলে ভেরি ফিউ এর ব্যবহার করবো আমরা, ভেরি ফিউ রিভার ইন বাংলাদেশ ইজ, তাহলে এখানে ইজ ব্যবহার করা যাবে না যেহেতু এখানে আমাদের ওয়ান অফ দ্য রয়েছে, তাহলে আর ব্যবহার করতে হবে, ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ দ্য পদ্মা, তার মানে এখানে বি নাম্বারটা হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে নেগেটিভ করতে হবে, তাহলে এভরি দ্বারা শুরু হলে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো ব্যবহার করতে হয়, তাহলে দেয়ার ইজ নো মাদার বাট, এইটুকু মনে রাখতে হবে, তাহলে দেয়ার ইজ নো মাদার বাট আমাদের রয়েছে ক নাম্বার অপশনে, তার মানে এটি হবে সঠিক উত্তর। ইফ ইউ ওয়ান্টেড আইড হেল্প ইউ, তাহলে এখানে ইফ কন্ডিশনাল রয়েছে, তাহলে এখানে ইফ কন্ডিশনাল, ইফ ইউ ওয়ান্টেড আই উড হেল্প, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে উড হেল্প। দ্য ম্যান ওয়াজ ড্যাশ ফর মার্ডার, তাহলে এখানে হ্যাংড ফর মার্ডার, তাহলে এখানে ইডি যোগ হবে কি হবে না, অনেক সময় কিন্তু হেজিটেশনে থাকেন, তাহলে এখানে হ্যাংড অবশ্যই ইডি ব্যবহার করতে হবে। হি স্পিক্স অ্যাজ ইফ হি ড্যাশ এ ম্যাড, তাহলে এখানে হি স্পিক্স অ্যাজ ইফ এরপরে সর্বদাই ভার্ব টু ব্যবহার করতে হয়, তাহলে এখানে হি ওয়ার এ ম্যাড, সে এমনভাবে কথা বলছে যে সে একটা
পাগল। আমরা অনেকভাবে করলে না, এটা অন্যভাবেও আসে। হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, এরকম আসে না, আসে থাকে। এরপরে আমাদের যেটা রয়েছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কর্ডিয়াল। কর্ডিয়াল শব্দের অর্থটা আমাদের প্রথমে তো জেনে নিতে হবে, যেহেতু সিনোনিম চেয়েছে অর্থটা জানতে হবে। তাহলে কর্ডিয়াল মানে ভদ্র, বন্ধু ভাবাপন্ন, বন্ধুত্ব সম্পর্ক এরকম হতে পারে। তাহলে এখানে কর্ডিয়াল বলতে অ্যামিকেবল বা অ্যামিএবল, ফ্রেন্ডলি, জেন্টল, এই কথাগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি। ওকে, এরপরে যেটি আমাদের রয়েছে দ্য অ্যান্টিনিয়াম ওয়ার্ড অফ দ্য ওয়ার্ড অ্যাডভার্স ইজ। তাহলে অ্যাডভার্সের অ্যান্টিনিয়াম চেয়েছে। অ্যাডভার্স মানে কি? প্রতিকূল অবস্থা। আমরা যে কোনো বিপদে পড়ি তাহলে সেই অবস্থাটা আমাদের প্রতিকূলে থাকে। তাহলে এর বিপরীত কি? অনুকূল অবস্থা, তার মানে এখানে ফেভারেবল হবে। তাহলে এখানে অ্যান্টিনিয়ামটা হবে ফেভারেবল। যদি সিনোনিম চাইতো তাহলে কি হতো? সেক্ষেত্রে কিন্তু এখানে আনফেভারেবল হতো, রাইট অ্যান্সার। এরপরে যেটি রয়েছে হি অ্যাডভাইজড মি। তাহলে এখানে হি অ্যাডভাইজড মি ড্যাশ স্মোকিং। তাহলে এখানে নিশ্চয়ই আমাকে স্মোকিং ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে, আর স্মোকিং ছেড়ে দেওয়ার কথা বলাতে টু গিভ আপ ব্যবহার করতে হয়। হি অ্যাডভাইজড মি টু গিভ আপ স্মোকিং। তাহলে এখানে সঠিক উত্তর হবে টু গিভ আপ। আর হ্যাঁ, স্মোকিং প্রসঙ্গ যেহেতু আসছে, নিশ্চয়ই আপনারা যারা স্মোকিং করেন আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই স্মোকিংটা ছেড়ে দেবেন। এটি নিশ্চয়ই স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, কারণ আপনারা নিশ্চয়ই জানেন স্মোকিং ইজ ডেঞ্জারিয়াস টু হেলথ। দ্য ল্যাটিন এক্সপ্রেশন আই ই স্ট্যান্ডস ফর, আমরা যেটা বাংলাকে অনেকে বলি, অর্থাৎ এখানে ল্যাটিন এক্সপ্রেশন বলা হয় আই ই, অর্থাৎ আইডেস্ট। আউট অ্যান্ড আউট মিনস, আউট অ্যান্ড আউট বলতে পুরোপুরি অংশ, তাহলে এখানে হবে থ্রোলি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দ্য ম্যান ডায়েড ড্যাশ ওভার ইটিং। তাহলে খাওয়ার জন্য মৃত্যুবরণ করলে সেটাকে হবে ফ্রম, তার মানে এখানে হবে ডায়েড ফ্রম ওভার ইটিং। আফটার ডেথ দ্য ডক্টর, তাহলে এখানে আফটার ডেথ দ্য ডক্টর, এটা কোন ধরনের? এটা মূলত একটা ফ্রেজ ব্যবহার করা, নাকি ইডিয়ম ব্যবহার করা হয় এই যেহেতু একটা, তাহলে এখানে আমরা কারেক্ট হিসেবে করবো কোনটি? এটি একটি ফ্রেজ হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। ওয়ান হু ইজ দ্য হেটার অফ উইমেন, তাহলে এখানে মহিলা বা নারীদের, নারী বিদ্বেষী যাদের, তাহলে এখানে মিসোজেনিস্ট বলা হয়, মিসোজেনিস্ট। রিঙ্গিত ইজ কারেন্সি অফ, এখানে রিঙ্গিত কোন দেশের কারেন্সি বা মুদ্রা? তাহলে এখানে হবে মালয়েশিয়া। এখানে একটু নোট করে নেবেন যে বাংলাদেশের মালয়েশিয়ার শ্রমবাজার কত তারিখে বন্ধ ঘোষণা করা হয়। এটা কিন্তু আজকেই অথবা গতকাল এটা হবে, আপনারা জাস্ট একটু নোট করে রাখবেন কত তারিখ। হি ইজ নট হিমসেলফ, তাহলে এখানে হিমসেলফ এখানে বলা আছে হি ইজ নট হিমসেলফ মিনস, তার মানে এটার অর্থটা কি বোঝা যাচ্ছে? তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে হি ডাজ নট ফিল ওয়েল। তাহলে হি ডাজ নট ফিল ওয়েল, সে ভালো বোধ করছে না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আই হ্যাভ ড্যাশ মাই লাঞ্চ, তাহলে এখানে হবে আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ ইজ দ্য রাইট অ্যান্সার। সো ইজ দ্য কারেক্ট ট্যাগ। ট্যাগ কোশ্চেন থেকে যে প্রশ্নটা রয়েছে লেট মি ডু দ্য ওয়ার্ক, তো লেট মি ডু দ্য ওয়ার্ক, এরপরে আমাদের ব্যবহার করতে হবে কি? যেহেতু এখানে লেট দ্বারা আছে তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার করতে হবে উইল ইউ। শ্যাল উই ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে উই রয়েছে, এর কারণে এটি কিন্তু ব্যবহার করতে আমরা পারলাম না। এরপরে যেটা হচ্ছে আই হ্যাড এ টক উইথ হিম, হেয়ার টক ইজ, তাহলে আই হ্যাড এ টক, তাহলে এখানে এ একটি কি? এ নিশ্চয়ই একটা আর্টিকেল, আর আর্টিকেলের পরে আমাদের যেটি থাকবে সেটা অবশ্যই হবে নাউন ফর্ম। হুইচ ওয়ান ইজ এ মেটাফর, এখানে মেটাফরিক হিসেবে কি ব্যবহার করা হয়েছে? এখানে মেটাফর হিসেবে ব্যবহার করছে হি ইজ দ্য স্টার অফ ফ্যামিলি, তার মানে সে এই পরিবারের তারকা, এভাবে বলা যেতে পারে। তাহলে এখানে আদৌ তো তিনি তারকা নন, তাকে তারকা দ্বারা বোঝানো হয়েছে, এটাই হচ্ছে একটা মেটাফরিক। তাহলে এখানে হবে হি ইজ দ্য স্টার অফ ফ্যামিলি, তাহলে এটি হচ্ছে মেটাফর। এরপর রয়েছে কামন অ্যান্ড বি মাই ফ্রেন্ড ইজ অ্যান, তাহলে এখানে কামন অ্যান্ড বি মাই ফ্রেন্ড এখানে কি বোঝানো হচ্ছে আসলে? এখানে প্রথমেই বলা আছে কামন অ্যান্ড বি মাই ফ্রেন্ড, আসো আমরা বন্ধু হয়, তার মানে নিশ্চয়ই কি হচ্ছে? এখানে জানানো হচ্ছে, তাকে ইনভাইট করা হচ্ছে, তাহলে এখানে হবে ইনভাইটেশন। এরপরে রয়েছে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হেয়ার ওয়াকিং ইজ অর অ্যান, তাহলে এখানে জিরান্ড ইট ইজ এ গুড এক্সারসাইজ, আমরা ওয়াকিংয়ের জায়গায় ইট রিপ্লেস করতে পারি কি না? অবশ্যই পারি, তাহলে এখানে নিঃসন্দেহে এটি হবে জিরান্ড। দ্য ওয়ার্ড ব্লাসফেমি ইজ রিলেটেড টু, ব্লাসফেমি রিলেটেড কার সাথে? এখানে ব্লাসফেমি রিলেটেড আছে রেসপেক্ট টু গড অর রিলিজন, অর্থাৎ ধর্মকে
সম্মান করা, ঈশ্বরকে সম্মান করা বা সৃষ্টিকর্তা আল্লাহকে সম্মান করা, ধর্মকে সম্মান করা, এই জাতীয় হচ্ছে ব্লাসফেমি। ইন দ্য সেন্টেন্স হি ইজ টলার দ্যান আই, এটি কোন ধরনের? তাহলে এখানে আমাদের কি রয়েছে? এখানে আমাদের বলছে দেন আন্ডারলাইন ওয়াজ, আচ্ছা সরি, এখানে আমরা আন্ডারলাইন ওয়াজ, এখানে দেনের এখানে আন্ডারলাইন ছিল বাট এটা হয় না, তাহলে এটি কি হবে? এটি নিশ্চয়ই একটা হবে কনজাংশন। ওকে, আপনারা একটু একটু নোট করে নেবেন, এখানে দেনটা আছে কনজাংশন আকারে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। At last the soldiers gave in. The word gave in means, এখানে gave in কথাটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে? এখানে তাহলে এখানে অবশেষে দ্য সোলজার গেভ ইন, তার মানে অবশেষে বলা আছে, আর সৈনিকরা সবার শেষে কি করতে পারে? সবার শেষে সারেন্ডার করতে পারে, তার মানে এখানে হবে সারেন্ডেড। চুজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব টেলিকাস্ট। টেলিকাস্ট এর ভার্ব ফর্ম কোনটি হবে? তাহলে এখানে সঠিক উত্তর হবে টেলিকাস্টেড। আচ্ছা সরি, ভার্ব চেয়েছে, তাহলে টেলিকাস্টই তো ভার্ব, তাহলে এখানে টেলিকাস্টই নিজেই হবে রাইট অ্যান্সার। ডোন্ট মেক এ নয়েস ড্যাশ, এরপরে আমাদের ট্র্যাক কোশ্চেন থেকে আরেকটা, তাহলে ডোন্ট মেক এ নয়েস এখানে হবে উইল ইউ। এ পারসন ইন চার্জ অফ এ মিউজিয়াম, যে একটা মিউজিয়ামের দায়িত্বে থাকে যে ব্যক্তি বা চার্জে থাকে, তাহলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কিউরেটর, যেটা আমরা ক্রিকেট খেলার সাথে বুঝিয়ে থাকি যে পিচের দায়িত্বে যে থাকে তাকে বলা হয় কি? কিউরেটর। তাহলে এখানে সঠিক উত্তর হবে কিউরেটর। চুজ দ্য ইনকারেক্ট অ্যানালজি, এখানে ফিশ অ্যাকোরিয়াম, মাছ অ্যাকোরিয়ামে থাকবে, এটা স্বাভাবিক। এস্কিমো ইগলু, এটিও ঠিক রয়েছে। ডগ ক্যানাল ঠিক রয়েছে। ম্যান বিউরো, তাহলে মানুষ কি গর্তে থাকে? না, এটা গর্তে থাকে না, তার মানে এটি হবে ভুল হলেও সঠিক অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নো ইউজড অ্যাজ এ ডুয়াল জেন্ডার, তাহলে এখানে বলছে নো ইউজড অ্যাজ এ ডুয়াল জেন্ডার, তাহলে এখানে ডুয়াল জেন্ডার হিসেবে আমরা এখানে যেটা অ্যান্সার করবো আমরা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নো ইউজড অ্যাজ এ ডুয়াল জেন্ডার, তাহলে স্টিওয়ার্ডকে আমরা ব্যবহার করতে পারি এখানে ডুয়াল জেন্ডার হিসেবে। আচ্ছা সরি, নো ইউজড অফ ডুয়াল জেন্ডার। হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ ইনফর্মাল, তাহলে এখানে ইনফর্মাল কোনটি রয়েছে? মাদার, ফাদার, প্যারেন্ট, আমরা কিন্তু ইনফর্মাল ব্যবহার করতে পারি, বাট মাম্মি বা পাপ্পা এগুলো কিন্তু ইনফর্মাল। বিষয়টি কেমন হয়ে গেছে? তাহলে এখানে হবে এটি ইনফর্মাল, বাট এগুলো সবগুলোই কিন্তু ফর্মাল হিসেবে ব্যবহার করা যায়। ইন দ্য ওয়ার্ড বুকলেট দ্য সাফিক্স লেট ইজ ইউজ টু বি সেন্স, তাহলে এখানে বুকলেটে একটা লেট সাফিক্স যুক্ত করা হয়েছে কোন দিক বিবেচনা করে? তাহলে এখানে বুকলেট মানে কি? পুস্তিকা, আর পুস্তিকা পুস্তকের চেয়ে ছোট হয় মানে মিনি হয়, তাহলে এখানে কি স্মল বোঝাচ্ছে, তার মানে এখানে আমরা অ্যান্সার করব সাইজ অফ স্মল। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে দ্য প্যাট্রিয়ট ইজ দ্য স্টার অফ দ্য কান্ট্রি, তাহলে এখানে স্টার ইউজড অফ, কিছুক্ষণ আগেও সেম একটা কোশ্চেন আমরা পড়েছিলাম যে হি ইজ দ্য স্টার অফ দ্য ফ্যামিলি, তার মানে সেখানে কি অ্যান্সার করেছিলাম আমরা? মনে করুন, ইয়েস, মেটাফর। তাহলে এখানে রয়েছে মেটাফর হিসেবে এটা কিন্তু ব্যবহার করা হয়েছে। কিন্ডার্ড মেন্স, কিন্ডার্ড মেন্স মানে এখানে সম্পর্ক বোঝাচ্ছে, তাহলে কি সম্পর্ক? জন্মগত সূত্র, রিলেশনশিপ বাই বার্থ অর ডেসেন্ট। মূলত কিন্ডার্ড মানে তো আত্মীয় স্বজন বোঝানো হয়ে থাকে, রাইট? এ টেল অফ টু সিটিজ ইজ অ্যান, এটি কি? এ টেল অফ টু সিটিজ অবশ্যই একটি নভেল। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ কুল, কুলের ভার্ব ফর্ম কি? এই যে বর্তমানে আমরা সবচেয়ে বেশি ফ্রেন্ড সার্কেলে যে শব্দটা ব্যবহার করাই, নো টেনশন, নো প্যারা, জাস্ট চিল বলি না আমরা, রাইট? তার মানে এই চিলটাই হচ্ছে কুল এর ভার্ব, মনে রাখবেন। আপনারা এই চিল সম্পর্কে আপনাদের ফেভারিট যদি কোনো ডায়লগ থাকে নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারেন। টেক অ্যাবাক, টেক অ্যাবাক মানে কি? ভেবেচাকা খাওয়া বা আশ্চর্য হওয়া, তাহলে টু বি সারপ্রাইজড। হি ইজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, হি মাস্ট বি সিক, তাহলে এখানে মাস্ট দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? তাহলে মাস্ট দ্বারা এখানে বোঝানো হয়েছে নিশ্চয় বা অবশ্যই, তাহলে এখানে আমরা অ্যান্সারটা করতে পারি সার্টেইনলি। চুজ দ্য বেস্ট অপশন, ইউ হ্যাড বেটার ড্যাশ, তুমি বরং যাও বা তোমার যাওয়াটা ভালো হবে, তাহলে ইউ হ্যাড বেটার গো অ্যাওয়ে। ইট ইজ হেলথ ড্যাশ ইজ ওয়েলথ, তাহলে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, তাহলে এখানে হুইচ ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য বয় ইজ ড্যাশ অ্যান্সার দ্য কোশ্চেন, তাহলে এখানে আমরা প্রদত্ত অপশনগুলোর দিকে যদি চোখ দিই তাহলে আমরা টু ডাল টু এরকম আছে, তার মানে কথাটা এইরকম যে সে এতটাই দুর্বল বা পড়াশোনার ক্ষেত্রে আমরা যেটা বলি
সে এতটাই দুর্বল যে সে এরকম আছে না যে সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না, দৌড়াতে পারে না। তাহলে এখানে আছে টু এবং পরে আছে টু। তার মানে এখানে বলবে দ্য বয় ইজ টু ডাল টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। তার মানে সে এতটাই দুর্বল যে সে প্রশ্নের উত্তর দিতে পারছে না। তার মানে এখানে এই দুর্বল কিন্তু শারীরিক দুর্বল না, এখানে ব্রেনের দিক থেকে দুর্বল বলা হয়েছে। আমরা অনেক সময় ছোটোবেলায় বলেছি যে গণিতে কত পাইছো, সেই গণিতের ডাল মারছে। আমরা আসলে মজার ছেলে ডাল বলতে আসলে সেই ডালও কিন্তু একটা ইংলিশ ওয়ার্ড ছিল, যেটা আমরা পরবর্তীতে বুঝেছি। আপনারা হয়তো জানতে পারেন, বাট ছোটোবেলায় আমার ক্ষেত্রে এমনটা হয়েছিল। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, হুজ স্পিচ দিস। তাহলে এখানে কার কথা এটা? বিউটি। আপনারা মনে করার চেষ্টা করুন। তাহলে এখানে হবে এটি জন কিটস এর। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মানে কিছুক্ষণ আগেও আমরা এই বিষয়টা আলোচনা করছি। মুষলধারে মানে ক্যাটস অ্যান্ড ডগ, আর গুড়ি গুড়ি হলে ড্রিজলিং। তাহলে এখানে কি হবে? ইট হ্যাজ বিন রাইনিং ক্যাটস অ্যান্ড ডগ সিন্স মর্নিং। উইজডম মিন্স, উইজডম বলতে আসলে কি বোঝানো হয় থাকে? উইজডম বলতে এখানে বলা হচ্ছে আমাদের প্রজ্ঞা, আর প্রজ্ঞা, অভিজ্ঞতা, এই জিনিসগুলো। তাহলে এখানে বুদ্ধিদীপ্ততা বোঝানো হতে হতে। তাহলে এখানে উইজডম প্রজ্ঞা, আর প্রজ্ঞা সম্পর্কিত বুদ্ধিদীপ্তর সাথে, আর বুদ্ধিদীপ্ত সম্পর্কিত ইন্টেলিজেন্সের সাথে। তার মানে এটি রাইট আনসার। দ্য কালার অফ হার আইস, তাহলে দ্য কালার অফ হার আইস ইজ ব্লু। তাহলে এখানে হবে ইজ। এরপর রয়েছে 10 to 1 মিনস। 10 to 1 বলতে খুব প্রিয় একটা জিনিস বা খুব পছন্দের, 10 to 1 ভেরি লাইকলি। এরপর আমাদের রয়েছে হি ইনস্টিড ড্যাশ দ্য, তাহলে ইনস্টিড অন মাই গোয়িং অয়েল নন একটি প্রশ্ন, তাহলে এখানে হবে অন মাই গোয়িং। ইউটিলাইজ শব্দের অর্থ সিনোনিম কি? ইউটিলাইজ শব্দের অর্থ কাজে লাগানো। এই শব্দটার অর্থ হচ্ছে কাজে লাগানো। তাহলে এর সিনোনিমটা হতে পারে কি? এমপ্লয়। এমপ্লয় মানে কি? যারা আমার অধীনে কাজ করছে তারা হচ্ছে, তাদেরকে কাজে লাগাচ্ছি আমি, তাহলে এখানে এমপ্লয়। আর যারা কাজ করে তারা হবে কি? এমপ্লয়ি। বাই অল মিনস ফ্রেজটির অর্থ কি? বাই অল মিনস বলতে এখানে বলতে সার্টেনলি। শুদ্ধ বানান কোনটি? এখানে একটা এক্সাম্পলারি রয়েছে, তাহলে এখানে এক্সাম্পলারির শুদ্ধ বানানটি হবে EXAMPLARY, যেটি আমাদের অপশনে এটি রয়েছে না, এখানে এক্সাম রয়েছে, এক্সিম। ও, ডি নাম্বার ইজ দ্য রাইট আনসার। ফাইন্ড আউট দ্য অ্যান্টিনিম অফ অ্যাসিস্ট। অ্যাসিস্ট শব্দটার অর্থ কি? অ্যাসিস্ট শব্দটার অর্থ হচ্ছে সাহায্য করা, রাইট? তাহলে সাহায্য করার বিপরীত শব্দটা নিশ্চয়ই হবে সাহায্য করা না। বিষয়টা এরকম তো না? তাহলে আমাদের সঠিক হবে যে আমরা পিছু টান যেটা বলি, পিছন থেকে টেনে নিচে নামানো, যেটা আমাদের বাঙালিদের স্বভাব রয়েছে, সেই কথাটাই যদি আমরা ইংরেজিতে রূপান্তর করি তাহলে এটি হবে হিন্ডার। ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাপোলজি। অ্যাপোলজি মানে অনাকাঙ্ক্ষিত ভুল হওয়া বা ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করা, দুঃখ প্রকাশ করা, এটা হচ্ছে অ্যাপোলজি। এর ভার্ব ফর্ম হবে অ্যাপোলোজাইজ। তাহলে এখানে অ্যাপোলোজাইজ হচ্ছে আমাদের বি নাম্বার অপশন। হি ইজ প্রাউড অফ হিজ ড্যাশ। তাহলে আমরা অনেকের যে বংশের গৌরবের কথা বলি, তাহলে সেটা হি ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড। দ্য ওয়ার্ড অরফানেজ ইজ, তাহলে অরফানেজ শব্দটা কি? অরফানেজ মানে এতিম, আর এতিমটা নিশ্চয়ই এখানে ব্যবহার হবে কি হিসেবে? নাউন হিসেবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অরফানেজ ইজ দ্য নাউন। কিউট মিনস, এখানে ব্ল্যাঙ্ক ফিলিং করতে হবে। তাহলে কিউট মানে কি? কিউট বলতে আমরা সাধারণত বদলে থাকি নিখুঁত। তাহলে নিখুঁত হতে গেলে সঠিক হতে হবে, আর সঠিক হলে অ্যাকুরেট ইজ দ্য রাইট আনসার। এ রেড লেটার ডে মিনস, রেড লেটার ডে বলতে আমরা বুঝে থাকি স্মরণীয় দিন। তার মানে এখানে সঠিক উত্তর করব আমরা এ মেমোরেবল ডে। অ্যাট এ স্ট্রেক, অ্যাট এ স্টেক বলতে আমরা বুঝে থাকি টানা, আর টানা মানে কোনো ব্রেক ছাড়া, উইদাউট ব্রেক, এক টানা। হুইচ ওয়ার্ড ইজ ম্যাসকুলিন জেন্ডার, তাহলে নিচের মধ্যে আমাদের কোনটি ম্যাসকুলিন জেন্ডার রয়েছে? তাহলে ম্যাসকুলিন জেন্ডার একটি কিন্তু রয়েছে এখানে, অক্স মানে ষাঁড়। হুইচ ওয়ার্ড ইজ ফেমিনিন জেন্ডার, এবারে ফেমিনিন জেন্ডার যেটা রয়েছে এখানে ফেরিয়ার, কল্ড হবে না, আর্ট হবে না, ও নান ইজ দ্য রাইট আনসার। হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, আমাদের এখানে চারটি অপশন রয়েছে, এই চারটি অপশনের মধ্যে কোনটি কারেক্ট? হি স্পোক টু মি টু ওয়াইড হবে না, হি উইশড ফর মি এটিও হবে না, দ্য বোস্ট ইউ ডোন্ট এটাও হবে না, 2/3 অফ ইট ইজ ট্রু, হ্যাঁ এটি হবে রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য প্যাসিভ ভয়েস অফ হু ডিড দিস, তাহলে হু দ্বারা শুরু আছে নিশ্চয়ই বাই হোম হবে, আর বাই হোম রয়েছে আমাদের দুইটা, তাহলে এই দুটার মধ্যে যে কোনো একটা তো নিশ্চয়ই আমাদের হবে। তাহলে বাই হোম এখানে হ্যাজ বিন যুক্ত করা আছে, তার মানে এটি আমাদের
হবে না। তার মানে বাই হোম ওয়াজ দিস ডান, এটা হবে সঠিক উত্তর। এই প্রসঙ্গে কিছু কথা বলে রাখি, আপনি কোনো প্রশ্নের উত্তর পারেন না, এছাড়াও আপনি কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার সামর্থ্য রাখেন। কিভাবে? যে আপনার একটি প্রশ্নের উত্তর জানা নেই, ঠিক আছে, কিন্তু ওই প্রশ্নের উত্তর হতে পারে না কোনটা সেটা তো নিশ্চয়ই আপনার জানা থাকে। এরকম হতে পারে না যে রুলস যেটি আছে, যে রুলস তো এটি ক্ষেত্রে হয় না। এই জাতীয় ক্ষেত্রে টেকনিক্যালি আপনি পরীক্ষার হলে আপনি নিজেকে কতটুকু টেকনিক্যালি উপস্থাপন করবেন সেটি কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে যেটা রয়েছে, হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আই অ্যাম রিডিং। হুইচ ইজ কারেক্ট, তাহলে ইট ইজ Quarter to 10 বা Quarter past 10 এরকম, তাহলে এখানে Quarter past 10 এটি হবে সঠিক উত্তর। দ্য ওয়ার্ড স্যাংশন, স্যাংশন বর্তমানে আমাদের বাংলাদেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ আমাদের জানার ক্ষেত্রে, কিন্তু আমাদের বাংলাদেশের জন্য খুব একটা সহজ বা ভালো কথা নয় এটি। স্যাংশন, স্যাংশন মানে কি? এখানে নিষিদ্ধ করা। নিষিদ্ধ মানে প্রহিবিট, প্রহিবিটের সাথে একটা এক্সিবিট মানে প্রদর্শন করা, আর প্রহিবিট মানে নিষিদ্ধ করা, জিনিসটা মনে রাখবেন। ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি? ক্যাপিটাল পানিশমেন্ট মানে ডেথ পেনাল্টি, অর্থাৎ শাস্তি দেওয়া। হোয়াইট এলিফ্যান্ট মিন্স, হোয়াইট এলিফ্যান্ট বলতে কি বোঝানো হয়ে থাকে? হোয়াইট এলিফ্যান্ট বলতে বোঝায় যে এ কস্টলি পজিশন, মরা হাতে, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, কথায় আছে না? ওভাল ইজ অ্যাজেক্টিভ, ওভাল কিসের অ্যাজেক্টিভ? ওভাল অর্থাৎ এইগ, এইগ হচ্ছে অ্যাজেক্টিভের। হুইচ পার্টস অফ স্পিচ ইজ দ্য অবস্টিনান্সি, অবস্টিনান্সি এটি কোন পার্টস অফ স্পিচ হবে? তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা করব নাউন। হোয়াট পার্টস অফ স্পিচ ইজ বিউটি, বিউটি কোন ধরনের পার্টস অফ স্পিচ? বিউটিটাও নাউন হবে। আমি এইচডব্লিউ দিতে চেয়েছিলাম। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের খাদ্য অধিদপ্তর প্রস্তুতি দিতে যথাসাধ্য চেষ্টা করার জন্য আমাদের স্মার্ট গাভর্ন জব সলিউশন দৃঢ় প্রতিজ্ঞ। প্রতিদিন আপনাদের সামান্যতম উপকারের উদ্দেশ্যে হলেও আমাদের ভিডিওগুলো আপলোড করা হয়। আপনারা চাইলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। যেখান থেকে আমাদের ভিডিও দেখলেন বা শুনলেন, সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও। সে পর্যন্ত সবাইকে আল্লাহ পাক ভালো রাখুন, সুস্থ রাখুন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি আজকের ভিডিওটি থেকে। আল্লাহ হাফেজ।